ব্রাজিলের রিও ডি জেনিরোতে G20 সম্মেলনের পার্শ্ব বৈঠকে মুখোমুখি বসলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং চীনা বিদেশমন্ত্রী ওয়াং ই। ভারত চীন সীমান্ত সমস্যা মেটার পর এটিই প্রথম বৈঠক দুই দেশের বিদেশমন্ত্রীর। সূত্রের খবর, সীমান্তের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর অঞ্চল থেকে সেনা সরানোর বিষয়ে কথা হয়েছে উভয়ের। ইসরোর অত্যাধুনিক কৃত্রিম উপগ্রহ GSAT-20 আমেরিকার মাটি থেকে মহাকাশে সফলভাবে উৎক্ষেপিত হলো। সোমবার মধ্যরাত্রে ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে এটি উৎক্ষেপণ করেছে ইলন মাস্কের সংস্থা স্পেসএক্স। মাস্কের সংস্থার ফ্যালকন 9 রকেটের সাহায্যে এটি মহাকাশে পাড়ি দেয়। যাত্রাপথে সময় লেগেছে 34 মিনিট। দিল্লিতে দূষণ মাত্রা নিয়ে চিন্তিত কেন্দ্রীয় সরকার। সদ্য সমাপ্ত উৎসবের মরশুমে গোটা দেশ জুড়ে বায়ু দূষণের মাত্রা বৃদ্ধি পেয়েছে। সেই তালিকায় পিছিয়ে নেই দেশের আরও দুই শহর লখনৌ এবং পাটনা। উদ্বিগ্ন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সমস্ত রাজ্য তথা কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিবদের চিঠি দিয়েছে। ওই চিঠিতে দূষণ নিয়ন্ত্রণের পাশাপাশি দূষণজনিত সমস্ত রোগের মোকাবিলা করার জন্য রাজ্য সরকারগুলিকে সব রকম ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে কেন্দ্রের তরফে। পরিবেশ দূষণের প্রভাব এবার বঙ্গেও। দিল্লির বাতাস নিয়ে উদ্বেগ দিন দিন বেড়েই চলেছে। কলকাতা সহ হাওড়াও এই ভয়াবহ দূষণের হাত থেকে বেঁচে নেই। কলকাতার বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম এবং যাদবপুর ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অব সায়েন্সের আশেপাশে দূষণের মাত্রা অনেকটাই বেশি, কিন্তু কলকাতার তুলনায় হাওড়ার অবস্থা আরও খারাপ। মঙ্গলবার সকালে হাওড়ার 3টি জায়গা বেলুড় মঠ, ঘুষুরি, পদ্মপুকুর এলাকায় বাতাসের গুণমান সূচক অনুযায়ী দূষণের পরিমাণ অনেকটাই বেশি। এই আবহাওয়া পরিবর্তনের কারণ স্বরূপ AQI বেড়ে যাওয়াকেই দায়ী করেছেন বিশেষজ্ঞরা। শাকসবজির দামের ছ্যাঁকায় আমজনতার জীবনযাপনে বেশ প্রভাব ফেলেছে। আলু, পেঁয়াজ থেকে শুরু করে অন্যান্য শাকসবজি কোনো অংশেই যেন পিছিয়ে নেই। এবার সেই বাজার মূল্যের অতিবৃদ্ধি রুখতেই মঙ্গলবার কলকাতার বেশ কয়েকটি বাজারে হানা দেন টাস্ক ফোর্স এবং রাজ্য পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। সাধারণ মানুষের সুবিধা মতোই দাম রাখার নির্দেশ দিয়েছেন তারা। আলু, পেঁয়াজ সহ অন্যান্য সবজিরও দাম কমবে বলে আশ্বাস দিয়েছেন টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে। এমনকি আগামী 3-4 দিনের মধ্যেই দাম নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন টাস্ক ফোর্সের আধিকারিকরা। বাসের রেষারেষি রুখতে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা আদর্শ আচরণবিধি আনতে চলেছে রাজ্য। বেপরোয়াভাবে গাড়ি চালালে খুনের মামলা দেওয়া হবে, এমনকি নিয়ম ভঙ্গ করলেও বাস চালকের কমিশন বন্ধ করা হবে বলে জানিয়েছেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। সরকারের এই পদক্ষেপের রীতিমতো শঙ্কিত বাস চালকদের সংগঠনগুলি। খুনের মামলার রুজুর পরিবর্তে চালকদের সচেতনতায় প্রতি মাসে একটি করে শিবির আয়োজনের দাবি বাস সংগঠনের।